নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আমি কৃষ্ণা আচারিয়া। আপনাদের প্রথমেই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, আর প্রতিদিন যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখেন তাদের কাছেও আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন নিত্য নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, তবে সবসময় এখন আর প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, নানান রকম অসুবিধা। তাছাড়া আমার ইন্টারেস্টটা যেন আস্তে আস্তে একটু কমেই যাচ্ছে। তো আমার এই চ্যানেলে কিন্তু আমি শুধু রান্নাবান্না নয়, তার সঙ্গে আমি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার ভালো লাগে আমার ফ্রেন্ডসদের সঙ্গে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো শেয়ার করতে। আমি চাই আপনারা আমার সব অ্যাক্টিভিটিসগুলো ফলো করবেন, আর ভালো লাগলে যে যে রেসিপিটি ভালো লাগবে সেগুলো কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগে আমার অনুষ্ঠানটি। আসলে আমি প্রথমে কিন্তু চ্যানেলটি খুলেছিলাম পড়াশুনো করব বলেই, তাই জন্য কিন্তু দেখলাম সময় হয়ে ওঠে না আলাদা করে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার তৈরি করা। করে যারা পড়ে এই পড়াশুনোর বিষয়ে বিভিন্ন রকমভাবে ইউটিউবে, তাদের কিন্তু আমি অনেক অনেক সত্যি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। কারণ এর পেছনে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়, আমি কয়েকদিন করে বুঝেছি। পড়ানোর সময় তো এই সমস্ত করানো যায় না, আলাদাভাবে তার জন্য সময় দিতে হয়। আর রান্নাটা তো প্রতিদিনের ব্যাপার, প্রতিদিন তো রান্না আমাদের করতেই হবে, যার কারণে রান্নাটা করে রাখি। তবে অবশ্যই ভিডিও বানানোর জন্য রান্না করার সময় কিন্তু একটু টাইম বেশিই লাগে। এমনি হুটহাট করে রান্না করা সেটার থেকেও বেশি হচ্ছে যখন কিনা ইউটিউবে যে রেসিপিটা আমি দেবো সেইটার জন্য বানাতে গেলে একটু টাইম বেশিই লাগে। আর অনেকেই ভাবেন যে আমি আমায় যারা চেনে তারা অনেকে ভাবেন যে আমি নিরামিষ খাই, অথচ আমি কেন মাছ মাংস হ্যান ত্যান এই সমস্ত রেসিপিগুলো বানাই বা কিসের জন্য বানাই। আমি বানাই কারণ আমি নিরামিষ খেতে পারি, আমার মন থেকে চাই, যার কারণে আমি নিরামিষ খাই। কিন্তু তা বলে আমি চাই না কাউকে প্রেশারাইজ করে সেও নিরামিষ ভোজি হোক। যার যার মনের ব্যাপার, এটা যার যেরকমভাবে ইচ্ছা সে সেরকম খেতে পারে। বলে না যে নিজের ইচ্ছায় খাওয়া। তাই যার যেরকম ইচ্ছা, অর্থাৎ আমার ছেলে আছে সে ভালোবাসে মাছ মাংস খেতে। আমার হাজব্যান্ড অবশ্য এতদিন ধরে খায়নি, উনি 10 বছর ধরে মাছ মাংস ছাড়াই ছিলেন, কিন্তু হঠাৎ করোনার পরে শরীরটা খারাপ হওয়াতে ডাক্তার ওনাকে খেতে বলেছেন বলে তাই জন্য উনি মাছ মাংসটা খাচ্ছেন। তবে আমাকেও অনেকবার বলেছে, কিন্তু আমি মনে করি যে ভগবান যখন নির্দিষ্ট দিন লিখেই দিয়েছেন মৃত্যুর দিনটা, তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি খুব একটা মৃত্যু নিয়ে ভয় পাই না। ভগবানের উদ্দেশ্যে আমার জীবন 2013 সালে যখন আমরা কেদারনাথ বদ্রীনাথে গেছিলাম, সেই সময় ভয়াবহ এক ওই দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় কিন্তু আমরা ওখান থেকে ফিরে এসেছি, তাই আমি মনে ভাবলাম আমার দ্বিতীয় জন্মটা আমার ভগবানের উদ্দেশ্যেই। যাই হোক, সেই কারণে আমি ভগবানের উদ্দেশ্যেই আমার জীবনটা এরপরে আমি উৎসর্গ করতে চাই, বা ভগবানের চরণেই আমি বাদবাকি দিনগুলো সেবা করে কাটাতে চাই। অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন, আরও কিছু জানবার থাকলে অবশ্যই আমি বলবো। থ্যাংক ইউ।